প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে বাস্তব ভিডিও নিয়ে আমরা কাজ করি। যদিও সিলেটের পশ্চিম সদর বা সিলেট সুনামগঞ্জ ছাতক কোম্পানিগঞ্জের পানি কমতে শুরু করেছে, কিন্তু এখনও মানুষ পানিবন্দী আছে এবং বন্যা পরবর্তী সময়ে মানুষের ক্ষতিগ্রস্ত অনেক মানুষ ঘরে যেতে পারছে না। এই বন্যার পানি প্রচুর বেশি থাকার কারণে কিন্তু মানুষের ঘর বাড়ি কাঁচা ঘরগুলো সহজে নষ্ট হয়ে গেছে। সেই মানুষগুলোকে আজকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। যদি সম্ভব হয় আপনাদের সাহায্যের জন্য আমরা সরাসরি বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে দেখেন আমি যেখানে আছি, এটা একটি বিশাল এলাকার রাস্তা, যেটা সদরের সানপুর গ্রাম, এবং এখানে অনেক কাদা আছে। আমার পাটি কাদার নিচে চলে গেছে এবং পানি আছে। এই রাস্তার অবস্থা একদম বেহাল, রাস্তার মাটি চলে গেছে। আসুন আমরা একটু সামনে যাই এবং সামনের দিকে গিয়ে আপনাদেরকে তাদের অবস্থান তুলে ধরার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে বন্যা কবলিত এলাকার মানুষের অবস্থা কী। তবে যেখানে আছি সুরমা নদীর পাড়ে, আর সুরমা নদীর পানিই কিন্তু গ্রামগঞ্জে ঢুকেছে, মানুষের ক্ষতি করেছে। এই যে দেখেন এখনও রাস্তায় অনেক কাদা, এবং এই রাস্তা দিয়ে কিন্তু এখানে বিশাল একটি গোষ্ঠী যারা এদিকে বের হন, তাদের অনেক কষ্ট বা অসুবিধা হচ্ছে। পানির স্রোতের ধাক্কায় কিন্তু মাটি চলে গেছে, রাস্তার অনেক ক্ষতি হয়েছে। এটা কাঁচা রাস্তা থাকার কারণে আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু তুলে দেওয়ার জন্য। তোমার বাড়ি কি তাও জায়গাত নেই? জি জি। পানি কেমন আসিলি ভাই? পানি অনেক পানি আছিল, যে এর বুকুর পর্যন্ত পানি আছিল। ও জায়গাত নেই আগরও ধরো কি পরিমাণ পানি আসিল? ঘর ধরে আঁটু পানি, কেউর বাড়িতে আঁটু পানি, কেউর বাড়িত কোমর পানি, ওরকম পানি আসিল নি? এইরকম পানি আছিল। ইলা পানি এর আগে আইসি নি? করে নাই, এখন করছে। আচ্ছা আচ্ছা। এই যে রাস্তাঘাটের অবস্থা এত তো ভয়াবহ, আপনারা কি তো এই যে দেখেন আমি যে হাঁটতেছি, আপনারা দেখেন আমার পাটা দেখা যাচ্ছে, মানে আমি কিভাবে হাঁটতেছি এবং কি পরিমাণ পানি আছে এখানে আপনারা দেখেন। এই এখন তো অনেক পানি কমে গেছে, এদিকে আমরা সাঁতার কেটে বুক পানি অনেক কষ্ট করে এদিকে আমরা চলাচল করি। আপনাদের এর বাইরে কোনো বিকল্প রাস্তা নেই? জি না, না, কোনো রাস্তা নেই। এই রাস্তায় কি সমস্যা হয় না? জি না। মানে মাটি এই বড় রাস্তার জন্য চেয়ারম্যান মেম্বারকে অনেকবার আনা হয়েছিল। এই রাস্তার কোনো বিষয় নিয়ে তারা জানি না সমালোচনা করে কিনা, কিন্তু এই রাস্তার কোনো কাজের কোনো জোর সারা দেয় না জবাব তারা। নেই। জি না। আর এই পানিতে তো আরো মাটি চলে গেছে, রাস্তার যেগুলো ছিল সেগুলো চলে গেছে বোধহয় নাকি? জি এই যে দেখেন আমি কি পানির মধ্যে আছি, আপনারা দেখেন যে পানি কমে গেছে, এটা সত্য, কিন্তু মানুষ এখনো পানিবন্দী আছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা, মানুষ বের হতে অনেক কষ্ট হচ্ছে। গ্রামের এই মানুষগুলো না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এই ভিডিওগুলো করার মানে হচ্ছে এটা যে আপনি যে জায়গায় আছেন, যে এলাকায় আছেন, কমপক্ষে আপনি আপনার এলাকার মানুষকে সহযোগিতা করেন। সরকারি সাহায্যের আশা করলে মানুষ মরে যাবে, সাহায্য পাবে না। কারণ সরকারি সাহায্যটা সাময়িকভাবে আসে এবং তাদের যে সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, যার ফলে প্রবাসীদের তাৎক্ষণিক সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন। এখানে দেখেন এখনও মানুষ বের হয়ে যাচ্ছেন এই পানির মধ্য দিয়ে, কিন্তু তাদের অনেক অসুবিধা হচ্ছে। তো এখানে যে আরও কিছু ঘর বাড়ি আছে, আমরা সেই ঘর বাড়ির অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা ঘর কি করে ওগুলি আপনারা পানি কেমন আছেন? আমি কি বাইয়া গেছে এই ভাই ও ও যে এই যে জানালা জানালা পর্যন্ত আছে, একটু পানি আছে, একটু পানি আছে। এটা ভাই মানুষ হাতড়িয়া গেছে, নৌকাটাও কেউ নেই। মানে ও রাস্তায় ওই রাস্তায় তো সমস্যা আরও বসে না, খাওয়া দিয়ে ক্ষমতা আমায়ও যায়, আমায় ভারত। কি অবস্থা দেখেন, মানুষ চলাচল করে, মানে এরকমও কিন্তু মানুষ বিপদে পড়লে মানুষ কিন্তু এভাবেই চলতে হয়। এই শানপুর এই গ্রামও, আপনার এই গ্রামও হয়তো ক্ষতিগ্রস্ত কি পরিমাণ হয়েছে মানুষ। দেখো ভালো আসুনি এই মনে আইল আমি তো হলবা যাওয়া লাগে। আমি আসি আপনারা
কাকে তুই তো বুঝে গেলি কি ওর গরুর মাংস দিয়ে আপনার দেয়া দেখবে না রে বাবা মুখ দিয়ে কইলে হবে না ওই মনে হয় মিছা কথা মুই যাই জানি ওরে দেখি আবার না হলেই বন্যা কিদা হকু না যাইতে পারবাই হকু না ভাই দেখি না না গেলে কই আমার বুঝ ওটা খালাবাড়ির গোর পড়ি যাওয়া ওখান দেখা লাগবো খালা ভাই গরু বাজা বাজাই বনি যাওয়া দিব যাওয়া দিব পুত্রা হ্যাঁ না গেলে কই মুরেস না পুত্রা ইগুনতে আমার লাগে মিছা কথা। আপনার যারা সাহায্যের প্রয়োজন যদি প্রয়োজন হয় তাহলে আমরা নাম্বার দিতে পারেন লাইভ মাঝে নাম্বার দিলে যদি সাহায্য হয় বিদেশ থেকে প্রবাস থেকে আমার ভাই বোন ওগুলো দেখরা তারা আপনারা সাহায্য দিবা এখানে খার গর আপনার নি আপনার সামনে আউকা কোন গর আপনার ওটাতে যাইতে হইবে না নি আমরা টাকা দিয়ে ও পুত্রা তো তুমি বা আমরা বাড়ি আচ্ছা আমি চেষ্টা করবো তারা লিয়া আমার লাগে বাই যাইবি নি লইয়া যাইবি না যাইবি না যাইতেন লইয়া ওদিকে বেটা ধরো অনুভব দেখাও বেটা আপনারা দেখেন যে ওনার ঘরের দিকে নেব একটু ক্যামেরা হ্যাঁ এটা আপনার ঘর কিতা কিতা ক্ষতি হয়েছে আপনার গরুর ভিতরে গরুর বেড়া উড়া নষ্ট হয়েছে বা ফালা নষ্ট হয়েছে আমরা এখানে লাইভ চলতেছে আমার ভাই বোনেরা দেখতেছেন আপনি যদি সাহায্য চান নাম্বার দিতে পারেন কিন্তু এটার দায়ভার আমরা নিব না যদি নসিবে তাকে আমার ভাই বন্ধুরা কষ্ট পায় আপনার কথা শুনে তারা সাহায্য করবে যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় আপনি নাম্বারটা বলতে পারেন গরম মোবাইল নেই গরম হার কাছে বাবির গেছে নি আসেননি থাকলে দ্রুত নিয়ে আসেন বেশি সময় নষ্ট করা যাবে না নাম্বার লিখে ওতে যাইও মতি জি আচ্ছা নাম্বার এখানে দেখেন এই যে একটি ঘর আছে সেটা কাঁচা ঘর বাঁশপালা নষ্ট হয়ে যাচ্ছে এই দুইবারের বন্যার পানি মানুষকে একদম নিঃস্ব করে দিয়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো জীবনের চাকা ঘোরাতে অনেক কষ্ট হবে অনেক পরিশ্রম করতে হবে এখন হয়তো মানুষের সাহায্যটা কম হলেই চলতো যদি বন্যার পানি কমার সাথে সাথে কোনো কাজ থাকতো কিন্তু এখন কোনো ধরনের কাজ নেই যারা দিনমজুর কেটে খাওয়া তারা কোনো কাজই পাচ্ছেন না যার ফলে তাদের গড় সংস্কার তারা করাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে তাই আপনারা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সাহায্য করতে পারেন এই সমস্ত গরিব অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষদের যেটা ইতিমধ্যে আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এদিকে আমরা যাচ্ছি এখনও প্রচুর পানি ঘরে অনেক ঘর বাড়ি তলিয়ে গেছে আমরা আপনাদেরকে চেষ্টা করছি আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা ওনাকে বলেছি নাম্বার নিয়ে আসার জন্য উনি আসবেন অবশ্যই আমরা নাম্বার দেবো আপনারা অবশ্যই লাইনে থাকেন আচ্ছা আসলে প্রচুর একটা সমস্যায় আছি আমি হাঁটতে অনেক অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারতেছি না আজ আসলে কীভাবে যাব ইয়াল্লাহ ফরিয়া তো আস্তে পাও গাড়ি গেছে সাইডে দিনি আচ্ছা আচ্ছা বস্তাগুলো খেয়ে দিল নিজেরা দিস হ্যাঁ এই রাস্তা কত পানি আছিল তো ও বাদি চলাচল করছেন বিকল্প রাস্তা নাই এখন কিতা পানি কিলা কমের অল্প কমের তো এই পানি কমতে কতদিন লাগবে আরো 20 দিনেও হইতো না দেখেন এই মানুষগুলো কি কষ্টে আছে এখানকার মানুষ অনেকেই খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে আসলে অনেকেই ঘর বাড়ি ছাড়া অনেকেই নিরুপায় হয়ে থাকতে হয়েছে ঘরে এই ঝুঁকি বারিক্সের মধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের যে এই বিশাল অবস্থা এই সানপুর গ্রামের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি ঘরবাড়িগুলো এখনও বিপদ সীমায় আমরা ধরে নিতে পারি কারণ রাস্তাঘাট এমন অবস্থা যেটা আসলে বাসা দিয়ে বোঝানোর না এই যে আমি এই রাস্তা দিয়ে হাঁটতেছি আমি শুধুমাত্র আপনাদের কাছে কষ্ট করে এই ভিডিওগুলো দিই এই কারণে যে আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন এই আশা করি যে এই মানুষগুলোকে আপনারা সাহায্য করেন যারা বন্যার উপরে বাসছে যারা বন্যার উপরে জীবনের ঝুঁকি নিয়ে তারা ছিলেন এদিকে আমার হাঁটতে অনেকটা কষ্ট হচ্ছে নাম্বার নিয়ে আসছেন বলেন
আপনি কইতে পারেন না নি ওলা জনি 01786 01786 09 09 36 36 57 57 আবার বলেন 01786 01786 09 09 36 36 57 57 কার নাম্বার এটা মন্নান মিয়া মন্নান আপনার নাম কি দা মন্নান মিয়া নাম্বার গড় থাকে না আপনাকে থাকে গড় আপনার বোন নাম কোগা তাই না গেছে তাই আপনার কাছে থাকে এটা তাই না না মোবাইল ওটা করে তার গড় তাহলে বোন নাম কো রহিমা নাম বলি গেছিল নাকি দা তে অত সময় লাগলো নাম কইতে ডরাইছো নাকি দা না তে যাই হোক সরল সহজ মানুষ একদম সরল সহজ মানুষ এই মানুষগুলোকে আপনারা সাহায্য করতে পারেন নিঃসন্দেহে রিতার অব এখন কোন জায়গায় এটা হচ্ছে সিলেট সদর এবং সিলেটের সানপুর গ্রাম বাদাস বা কিতাব বাদশাহ উদ্দিন ভাই কোন এলাকা এটা ভাই এটা হচ্ছে সিলেটের সুনামগঞ্জ সড়কের সানপুর গ্রামে আমরা আছি সানপুর গ্রাম যেটা লামাখাজি যাওয়ার আগে এখানে আমরা আছি খুবই কষ্টে আছি আমরা একদিকে যেতে আমাদের অনেক কষ্ট হচ্ছে আমরা আজকে যদি সম্ভব হয় এই এলাকার কিছু কষ্টে থাকা মানুষের নাম্বার আমরা দেব আপনারা ভিডিওটি মানুষের কল্যাণের জন্য শেয়ার করবেন আজকে পবিত্র শুক্রবারের এই অবস্থাগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরছি শুক্রবারের দিনে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইতাগরের মানুষ কই ইগরো কত মানে আছিল ওগরো ইগোর আছিল হাতার এরা আসুন নি করো না গেছেন কি বাইশিয়া ঘর দুয়ার ফালাইয়া গেছে গিয়ে এরা ঘরের অবস্থা খুব খারাপ। আল্লাহ আমার তো ফাওয়ায় খুব স্লিপ করে রে বা হ্যাঁ উবা আমরা একটু ফুক না আইতাম বাবা আইতো না এবার ফেকনি বেশি এই বোমা স্লিপ করে হওয়া দিলাম আপনারা যারা লাইভে আছেন আমি অনুরোধ করবো লাইক এবং শেয়ার দিবেন এই যে দেখেন এখনো তাদের বাড়ির উঠানে কি পরিমাণ পানি আছে আপনারা না দেখলে বুঝতে পারবেন এবং অনেক কাদা এখানে আছে অনেক কাদা এই ঘরে মানুষ থাকার মতো আছে না এই ঘর দুয়ার তারা ফালাইয়া গেছে কি ঘর নষ্ট হয়ে গেছে এই যে ঘরগুলো নষ্ট হয়ে গেছে আপনারা দেখেন মানুষ কি পরিমাণ কষ্টে আছে এটা কোন দিকে রাস্তা বা এবার ফেকনো বেশি নাকি দা আল্লাহ ফেক বলে বেশি নাই জগুদর সাই ইয়াল্লাহ আস্তাফাও গাড়ি যাওয়া তুমি কেমনে দিলাম আইলে আমার বুঝলাম না আমারে ধরো ও তাকে দো তাকে দো এই যে দেখেন আমি আসলে আমার খুবই কষ্ট হচ্ছে কারণ প্রচুর কাদা এখানে এই যে দেখেন আমার প্যান্ট বা সব কিছু অনেক দেখছেন আপনারা দেখেন যে আমি কিভাবে যাচ্ছি কারণ না গেলে এই মানুষগুলোকে আপনারা চিনবেন না বুঝবেন না জানবেন না দিবেন না আপনারা যদি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে একটু সাহায্য করেন তাহলে আমার এই কষ্টটা সফল আমি আজকে প্রায় 1 মাস থেকে পানিতেই আছি কিন্তু মানুষের কল্যাণে মানুষের সহযোগিতায় এই বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য আমার পা নিয়ে আসতে পারছি না আমার বোধ হয় যে জুতাটা ছিঁড়ে যাবে এরকম অবস্থা কারণ জুতা ছাড়া হাঁটা যায় না আমি কি কাদার মধ্যে দিয়ে আসলাম আপনারা দেখলেনি আমার এই এলাকার ভাইয়েরা আমাকে হেল্প করছে বিদায় আমি হাঁটতে পারছি না হাঁটাও সম্ভব হচ্ছে না আপনারা যদি এই ভিডিওগুলো শেয়ার করে এই মানুষগুলোকে সাহায্য করেন তাহলে আমি বিশ্বাস করি আল্লাহ কবুল করবেন আপনাদের কষ্ট সফল আমাদের কষ্ট সফল আপনারা ইনশাআল্লাহ যে যেভাবে পারেন আমরা লাইভে নাম্বার দিচ্ছি এই নাম্বারে সহযোগিতা করবেন দেখেন তাদের বাড়ির যে অবস্থা আমরা আমাদেরকে দেখার চেষ্টা করছি এই যে দেখেন এই ঘরে কিন্তু মানুষ থাকার উপযোগী না এই যে আমার পাটা আমি ধরে রাখতে পারছি না এরকম অবস্থার মধ্যে মানুষ আছে কি কষ্টে আছে এটা
একমাত্র আমার মনে হয় যে আমি আমিষের সাগর ছাড়া এরকম স্থানে বা এরকম জায়গায় মানুষ যায় না। আপনারা যারা কাজ করছেন, সাংবাদিকের দায়িত্ব পালন করছেন, কতটুকু যাচ্ছেন আমি জানি না। কারণ আমি আমিষের সাগর বাস্তব ভিডিওগুলো আমার প্রবাসী বোনদের কাছে এই কারণে উপস্থাপন করি যে আমার কষ্টের কারণে যদি কোনো ভাই বোন 2-4টা টাকা পায়, তারা যদি কোনোভাবে সহযোগিতা পায়, তারা দোয়া করা লাগবে না, এটা হয়তো আমলনামায় আমার আসতে পারে। আমি সেই জন্য কিন্তু কষ্ট করে আসছি। আমি চাইলে যে কোনো জায়গায় বসে বসে কারচুপি করে ভিডিওগুলো করে দিতে পারতাম, যেটা অন্য অন্য ইউটিউবরা আপনাদের সাথে প্রতারণা করছে, কিন্তু আমি সেটাতে বিশ্বাসী না। আমি বাস্তবতায় বিশ্বাসী, আর বাস্তব ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে এগিয়ে যেতে চাই, আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে। আপনারা আমাকে উৎসাহিত করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক দেন, কমেন্ট করেন। আমার স্বপ্ন বহুদূর, এই অসহায় দারিদ্র মানুষকে নিয়ে, এই সিলেটের মাটিকে নিয়ে। আসুন আমরা এই ঘরের ভিতরের অবস্থাটা একটু দেখে নিই। ওর ভিতরে অবস্থা আপনারা দেখেন, এই যে ঘরের ভিতরে কাদা আছে, এই মানুষগুলো কিন্তু দিনমজুর মানুষ, তাদের অবস্থা কিন্তু ভয়াবহ। আপনারা কয়জন তখন করো? হ্যাঁ, 5জন। কিতা করেন আপনি? মাটি কাম করেননি? আচ্ছা, নাম কিতা আপনার? ফকির আলী। তো 5জন আপনার বাচ্চা কাচ্চা লিয়া 5জন মনে হয়। এখন ক্লাস চলাতে পানি কতক্ষণ আছিল করো? আর পাইতে আসলেন মানে খানি ফাইরা নি? খানি কি পরিমাণ ফাইরা বা কিলা চলে? শুকনা খানি খাই খাইরা। এখন গরু নষ্ট হয়েছে না আপনার? মানে ফালা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, এগুলা মানে ঝুঁকিপূর্ণ নি ঘর? আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, তার আসলে ঘরে থাকার মতো ঘর না। এই খাদার মধ্যে মনে হচ্ছে যে এটা কোনো যে খাদগুলো আছে, খাদে মাছ ধরার যে খাদগুলো, এই খাদগুলো। এখন তারা এখানে সবাই মিলে কিন্তু একটু সামনে আসেন আপনি। কিতা অবস্থা আপনার ঘরের? আমরা দেখান বোন কষ্ট করে কইলাম। আমরা তো অসুবিধা ওর, আমরা আরেক বাড়ি থাকি, আর এখন আইসি যে দুধ যাই করতে পারিনি, দুধ যাইতেও করতাম পারি। ঘরের এমনি ফালা উলাইতা নষ্ট নষ্ট হয়েছে নি? সারা ঘর নষ্ট হয়ে গেছে। কালার তো রাই গেছে কি বাসুস আছে নি আপনার? বাসন না কোনটাও না, পড়ার জায়গা তারা ঘর বানাইয়া ই ঘর কিতা ফরার জায়গা নি? পড়ার নিজের জায়গা। ঘরও নাই? এরপরে এই মুহূর্তে তারা এই ঘর আন না, যে ঘর ঝুঁকিপূর্ণ, কোন সময় ঘর পড়তে পারে। বুঝছি, অনেক দুইবার পানি আসিল নি ঘর? আর গত বছর আগের বছর পানিও আসিল, তে তো অনেক পালা উলা নষ্ট হয়ে গেছে না? সব শেষ আর রইছি সহযোগিতা লাগবে নি আপনার? লাগবে না, সহযোগিতা না করলে চলমু। আমার অনেক প্রবাসী ভাই বোন এখন আসুন লাইনে, তারা খুব সহযোগিতা করতা, হোক বলে সাহায্য করতা, হোক। আমরা রে গরিব হিসাবে সাহায্য করুক, আপনারা দাবি আমরা দোয়া করব, আপনারা সহযোগিতা আমরা যাতে গরু বসবাস করতাম পারি, আমরা বাচ্চা কাচ্চা লইয়া থাকতাম পারি, ও দোয়া আপনারা যাতে আপনারা আমরা 2 টাকা দিয়া সাহায্য করুন। 2 টাকায় ওই জীবনী আপনার? আমরা অভাব দূর হইতো বা আমরা খাইতাম থাকতাম। যাই হোক, আচ্ছা আপনার নাম্বার আছে নি? নাম্বার আছে, খৌকার বিকাশ নাম্বার ও না নাম্বার কই? নাম্বার কো? মোবাইল নাম্বার 017 নাম্বারটা নিয়ে আসেন, 012 নাকি ক্লিয়ার নাম্বারটা দেন। যাই হোক, আমরা নাম্বারটা দেওয়ার চেষ্টা করব। আসলে দেখেন তাদের ঘরের অবস্থা দেখেন, এরকম ঘরে মানুষ থাকেন না। এই আপনাদের কি অবস্থা? খারাপ অবস্থা, খারাপ। ঠিক আছে, তোমার নম্বর দিতে আর কোন নম্বর দিতে কোথায়? এই যে দেখেন, আসলে আমি কথা বলতে পারছি না ওনাকে দেখে, উনি অসুস্থ মানুষ, মানে নিঃশ্বাস নিতে পারছেন না। আমার চোখের জল আসছে ওনাকে দেখে, যে এই কাদার মধ্যে কিভাবে থাকলেন উনি। আমার নিজের ঘরেও কিন্তু পানি প্রবেশ করেছে, আমার মাকে আমি কিভাবে নিরাপদ রাখার জন্য চেষ্টা করেছি, এটা আমি জানি, কারণ মায়ের জন্য অনেক কষ্ট হয়।
এই মার অনেক বয়স, প্রায় 70-80 বয়স হবে। উনি আমাকে এখনো কিছু বলেন নাই, কিন্তু আমি দেখে বলছি। তো উনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন অনেক দুর্বল লাগছে ওনাকে, অনেক কষ্ট হচ্ছে। এই কাদার মধ্যে উনি আছেন, এই পানির মধ্যে উনি আছেন। তা আপনারা করার অবস্থা কিনা? সারা ঘর ভাঙে গেছেন, একটু আগে খালা হলো নাই। আপনার ছেলে কটা আর মেয়ে কটা? 6টা মেয়ে। তখন আপনারা কয়জন তখন করো? সব পুরিন নানি কাম কাজ পাইনি, গ্রামও কাম করুন। তো ফুরিন বিয়াও দিছুন নানি? ছোট 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 হ্যাঁ, একদম জামাই মরে মারা গেছে। আচ্ছন বাচ্চা হচ্ছে নেই? আচ্ছা আচ্ছা। আর বড় মেয়ে? জামাই নেই না এখন? এখনো সব? আচ্ছা আচ্ছা, মানে ও ছেলের উপরে আপনার আর রোজগার কেউ নাই? বুঝছি বুঝছি। তো এখন এখন গড় কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনার? সারা গরু গেছে, সারা গরু গেছে। সারা গরু ভেঙে গেছে, বেড়াউরা যা আছে সম্পূর্ণ। সুরমা নদীর পাহাড় তো এই পানি গড়টি বেশি। হচ্ছে সুরমা নদীর পাড়ে। আর সুরমা নদীর যে পানি বাড়ার সময় স্রোত ছিল, সেই স্রোতে অনেক ঘর পানি নষ্ট করে দিয়েছে। তাদের ঘরটি সুরমা নদীর একদম পাড়ে এবং প্রথম ঘর। তাদের ভিতরের অবস্থা অনেকটা খারাপ। আমরা তো বিদ্যুৎ না থাকার কারণে বা অন্ধকারের ভিতর দেখানো যায় না, তারপরও কিছুটা চেষ্টা করবে দেখানোর জন্য। তবে প্রচুর কাদা আছে ঘরের ভিতরে, তারা চেষ্টা করছেন ঘরটাকে কিছুটা হলেও ঠিক করার জন্য। আপনারা সাহায্য লাগবো নি? সাহায্য মোবাইল নম্বর আছে নি? মোবাইল নম্বর 0131 0131 77 91 91 20 20 4। নাম্বারটা আবার বলেন। 01 01 31 77 77 91 91 20 20 4। আপনার নাম কি? মুসলিমিয়া মসলুমিয়া। আবার বলেন নাম্বার। 01 01 আস্তে আস্তে বলো ভাই। 01 01 31 77 77 91 91 204 মসলুমিয়া। জিও। এই ঘরে অনেক মানুষ, প্রায় 11 জন গরিবের ঘরে জন্ম নিয়েছেন। হয়তোবা মেয়েদের বিয়ে শাদী দিয়েছেন, বিভিন্ন কারণে 2 জন মেয়ে চলে আসছেন ওনার কাছে। পরবর্তীতে আরো 4টা মেয়ে, ওনার এক ছেলে, আরো 2-3টা নাতিনও আছে। সব মিলিয়ে প্রায় 12-13 জন মানুষ ঘরে বসবাস করেন। কে না কে চলছেন। আমরা এর আগেই অনেক আগে ভিডিও দিয়েছিলাম তাদের, আপনারা কিছুটা সাহায্য করেছিলেন, তারা আপনাদের জন্য দোয়া করেছেন। আজকে আবার যেহেতু এসেছি এই বন্যা কবলিত সিলেট সদর সানপুর গ্রামে, আপনারা আল্লাহর ওয়াস্তে নাম্বার লাইভে দিয়েছি। এখানে কারচুপি করার কোনো সুযোগ নেই। আপনারা চাইলে আরো বুঝে শুনে এই নাম্বারে কল করে আপনারা কথা বলতে পারেন। আপনার সামান্যতম সাহায্য তাদেরকে সামনের দিকে নিয়ে যেতে পারে, তাদেরকে একটু বাঁচার সহযোগিতা করতে পারে। তাই অনাহারে মানুষ মরছেন। গড় সংস্কারের জন্য খাবারের প্রয়োজন। আপনারা অবশ্যই গড় সংস্কার এবং খাবারের জন্য তাদেরকে সাহায্য করবেন। এই গড়টি একদম সুরমা নদীর পাড়ে। তারা কি অবস্থায় আছেন আমরা তা দেখানোর চেষ্টা করেছি, এবং ভিতরের অবস্থা খুবই খারাপ। আমরা ভিতরের দিকে আর যাচ্ছি না যেহেতু অন্ধকার। এখানে প্রচুর কাদা আছে, আপনারা দেখেন। তারপরে এই ঘরে তখন কিলাতে পানি কেমন আছিল? পানি কমর পানি আছিল। সুরমা নদীর স্রোত আছিল নানি? স্রোত আছে নানি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা প্রথমে আরেকটি ঘরের নাম্বার দিতে চেয়েছিলাম, তাদের পার্শ্ববর্তী ঘরের এই নাম্বারটি। এই নাম্বার বলেন। খান পারেন না কইতা? 0132 52 97 67। আবার বলেন। 01 32 05 29 76
7 নাম কিটা রুইয়ানা নাম্বার কার কাছে থাকে মোবাইল কার্ড আপনার নাম বলেন আমার নাম রুইয়ানা বেগম। রুয়েনা বেগম। আচ্ছা আচ্ছা, আমরা এই নাম্বারগুলো সরাসরি দিয়েছি, যদি আপনাদেরকে তারা ভাই বোনেরা সাহায্য দেন তাহলে আপনাদের কাছেই দিবেন, ঠিক আছে? এটা পরবর্তীতে আমাদের কাছে আবার প্রশ্ন করবেন না যে কেন সাহায্য আসলো না, করবেন? হ্যাঁ, করার তো সুযোগ নাই, কারণ নাম্বারটি সরাসরি লাইভে দেখছেন তারা, যারা সাহায্য করবেন তারা আপনাদের সাথেই করবেন। এই যে ঘরের পালাগুলো ভেঙে গেছে দেখেন, আপনারা কিছু টাকা সাহায্য করলে হয়তো তারা ঘরটা সংস্কার করতে পারবে। এখন বাঁশেরও অনেক দাম, একটি বাঁশ কিনতে হলে 400-500 টাকা প্রয়োজন হয়। তো আপনারা একটু সাহায্য করবেন। আমি সানপুর গ্রামে আছি, এই গ্রামে অবস্থান করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। পানি এখনও তাদের রাস্তাঘাট বুড়িয়ে আছে, যদিও ঘর তাদের পানির তল থেকে বের হয়েছে, কিন্তু থাকার উপযোগী না, তারা থাকতে পারছেন না। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। তোমার কোন ঘর গো? কোন ঘর? ও ঘর নি তোমারও? তো তুমি খালি লুকাও কেন গো? হ্যাঁ, যাই কয় নম্বর ফুড়ি? সব ছুটনি। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কোন দিকে যাইতাম এখন? যাইতাম গিলা ভাই, এবার যাইতাম কোন মেদিতে? হ্যাঁ, যে অবস্থা, এই তো বেতালা অবস্থা। আমার ধরো, এই তো ওয়াই দিব আর আমার ধরো। এরা নাইনি বাড়িত এখনো পানি দিচ্ছে, কত পানি। আপনারা দেখলেন যে আমি কিভাবে হেঁটে হেঁটে আসলাম, অনেক কষ্ট হয়েছে। আর এত কাদা, এত পানি, এই এলাকার মানুষগুলো বোধ হয় এখনও সুনামগঞ্জে নামায় বসবাস করে। এই এলাকার দিকে আসলে ত্রাণও যথেষ্ট পরিমাণ আসছে না। তবে যতটুকু এলাকার মানুষের কাছ থেকে তারা সহযোগিতা পাচ্ছেন, কোনোভাবে চলতে পারছেন, কিন্তু পরবর্তী তাদের ঘর সংস্কারের জন্য অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আপনারা যে নাম্বারগুলো দিচ্ছি, সেই নাম্বারে সরাসরি আপনার সাহায্যের কিছু টাকা তাদেরকে পৌঁছে দিবেন। আমি বিশ্বাস করি সেটা আল্লাহর দরবারে কবুল হবে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আরও কিছু মানুষের চেষ্টা করছি আপনাদের, আরও কিছু মানুষদেরকে দেখানোর জন্য। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এখনও প্রচুর পানি রয়েছে, এই যে ঘরে দুয়ারে পানি রয়েছে। আপনারা এই ভিডিওটি শেয়ার করেন এবং সহযোগিতা করেন মানব কল্যাণে। আমরা আপনাদের কাছে যে নাম্বারটি উপস্থাপন করছি, সরাসরি এই নাম্বারগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা অবশ্যই সাহায্য করতে পারেন এই মানুষগুলোকে। কী পরিমাণ পানি, এটা না দেখলে আপনারা কিভাবে বুঝবেন যে মানুষগুলো এত কষ্টে আছে। তাই বাস্তব ভিডিও নিয়ে আমরা আছি,
খাবারের অভাব, বিশুদ্ধ পানির অভাব, মানুষ থাকার অভাব, সব মিলিয়ে মানুষ কঠিন একটা মুহূর্ত পার করছেন। এত পানি জীবনেও আসে নাই। পানি কমেছে, তবে অন্য অন্য বছরের পানির মতো পানি এখনও রয়েছে। যে পানিটা অতিরিক্ত হয়েছিল এবছর, সে পানিটা কমেছে, কিন্তু এখনও এই বাড়িঘরের রাস্তাঘাটের অবস্থা তো আপনারা দেখলেনই। সেটা আমি নতুন করে বলার কিছু নেই। আপনারা যারা আছেন সিলেট সদরের সানপুর গ্রাম থেকে আমরা এই ভিডিওগুলো সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা ঘর কোনটা? ও যে টিন দিবে রাস্তা দেওয়া। আচ্ছা আচ্ছা, তো আপনারা ঘরে কত পানি আসিল? জায়গা তো বাইনা কই না জানেন, বাইরে আসলা, এখন কিতা অবস্থা? আচ্ছা আচ্ছা, সাহায্যের প্রয়োজন নেই আপনার? কয়জন মানুষ আপনারা? 6 জন মানুষ থাকেননি? আচ্ছা, তো এই খাবার দাবার কিতা করেন? আপনার জামাই কিতা করেন? কাম কাজ করেন? কাম কাজ আসেনি এখন? কাম কাজ নাইনি? বুঝছি বুঝছি। তো এখন সাহায্যের প্রয়োজন। নাম্বার মুখস্থ আছে আপনার? খৌকা নাম্বার 017 97 21 6 0 8 মোবাইল 80 আবার বলেন। 017 97 21 68 60 21 21 68 60 নো কইলা তে 606 হইব কইলা। আমার ভালো না 017 97 21 6 আপনি পাইলে বলেন না কেন? আপনি 860 ও শেষ। আপনারা দেখছেন যে আসলে অনেকে নাম্বার বলতে, নাম্বার কইতে আর ভাই ঠিক করি। হও 017 97 21 6 8 6 0। নাম কি আপনার? নিজামুদ্দিন। আমরা নাম্বারটি দিয়েছি, আপনারা চাইলে সাহায্য সহযোগিতা করতে পারেন তাদেরকে, অসুবিধা নেই। কিতাবা ভালো আসনি? কিতা অবস্থা করার? হ্যাঁ ভালো নাই? কিতা হয়েছে করো? হ্যাঁ ফানি আসিল, তো এখন কিতা অবস্থা কৌগা? প্রতিবেদন করলাম, কৌগা কিতা দরকার? সাহায্য দরকার। নাম্বার আছে নি আপনার? কৌগা নাম্বারটা করে আগে। আরে ঠিক আছে, যাওগে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। বুঝছি, বুঝছি। বাদল খান 31 আর হইতে 05 লাস্ট 105 ঠিক আছে। 8 লাখ টাকা 8 ফ্যামিলি দিলেই শুনে তোমরা। ওকে ঠিক আছে, বিড় মনে হয় ফোন দি, মনে এখন লাইভ আছি, ফোন দিলাম তোরে পরে। ওকে, তো যাই হোক, এই নাম্বারটা বলেন, নাম্বারটা বলেন বলেন। ঠিক আছে, এটা কি মোবাইল আপনার? নাম্বারটা বলো। মোবাইলের নাম্বার পুরা দেখান না। 017 017 79 79 86 86 31 31 05 05 আবার বলো। 017 017 79 79 86 86
3105 3105। আপনার নাম কি তা? জোহর মিয়া। আপনারা চাইলে ওনাকে সাহায্য করতে পারেন, সরাসরি নাম্বারটি দিয়েছি। উনি হাহাকার করছেন খাবারের জন্য, সহযোগিতার জন্য। কিতা গো আপনার কিতা? আও সামনে আও, সামনে আও, সামনে আও। অনুভব, অনুভব। তোমার নাম কিতা? নাজিম। তুমি অসুস্থ নি? কিতা কিতা অসুস্থ? এবারে ফেরালাইজ পয়লা থেকে প্রতিবন্ধী জলালত তোলা প্রতিবন্ধী। জি মিয়া আজো 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 অনেক নাম্বার দূরে আছে, নাম্বার কোন বেটার নাম্বার? না 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 তোমরা নম্বর দাও তোমার নাম্বার দেওয়া নাইনি ঘরের নাম্বার তোমার যে টিকটা আমি যাও রাও সিলাই না সিলাই তোরা সাই তো বা তো ইয়া মুখ যাও এই ওবা কানো করে তুমি তুমি টানো করে কইদার নম্বর আন খান নাম্বার আনতা বেটি পুরি ফুড়ি কুনানো ও আমি ভালো লাই করি আর বাবা আমরা আবার করে দিল হইলাম না যাই হোক, আমি এই বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই আমার মা কান্না করছেন, ওনার দুটি ছেলে, এই যে ওনার দুটি ছেলে, আমি কি বলবো আসলে, দুইজন প্রতিবন্ধী দেখি ওটি ভিডিও করেছে কমলা করি অবন্তাই সুন্দর করে করে দিও, সুন্দর করে দিও। আপনার ছেলে কয়টা? ও ছেলে আর আরেকটা জলাল কি সেও প্রতিবন্ধী? আরে বাবা এখন চিনি না কই না সিনিয়র না চিনি মাসে চিনতে হইব তো। হ্যাঁ দলালো প্রতিবন্ধী যাই হোক, সেও প্রতিবন্ধী। এই দুই ছেলে নিয়ে আপনি আছেন? এই দুই ছেলে নিয়ে আপনি আছেন? এখন আপনাকে তো সাহায্য করতে চায় মানুষ, কিন্তু কিভাবে করবেন? নাম্বার তো আপনার নাই। ও কামরা নম্বর মুড়ির কাছ থেকে আনবেন? মোবাইল চালু যাও না আচ্ছা, আপনারা মাত্র নিয়ে যান, আমি আনাইবেন, দোকান লাগলে আনাই মনে, তোমরা চিল্লাও বলে। বিভিন্ন লাইভ বোর্ড আর আমি আপনাদেরকে এটা বলছি যে মাত্র করে তোমরা, আমি চাঁদপুর গ্রামে আছি। চাঁদপুর গ্রামের আসলে সবচাইতে ক্ষতিগ্রস্ত বা অসহায় আমার এই মা। আমি আপনাদের কাছে চাচ্ছি আল্লাহর রাস্তায় সাহায্য করেন, তবে কিভাবে করবেন আমি বলবো। ওনাকে নাম্বারটা নিয়ে আসার জন্য, ওনার মেয়ের নাম্বার। আপনারা যখন ওনাকে সাহায্য করবেন, ওনার মেয়ের সাথে যোগাযোগ করে আপনারা বলবেন যে মেয়ে যেন ওনার মার সাথে কথা বলায়। বলার পরে আপনাদের ওনাকে বলবেন আপনারা কত টাকা দিচ্ছেন মেয়ের ফোনে, তখন আপনারা টাকাটা দেবেন। সরাসরি মেয়ের কাছে না দিয়ে মেয়েকে কল দিয়ে বলবেন আপনার মার সাথে আমাদেরকে নিয়ে দেন, কাছাকাছি ঘর আছে। তো মেয়ে ওনার সাথে নিয়ে আসবে ফোন, ওনার সাথে কথা বলে আপনারা টাকাটা দিবেন। এই অসহায় আমার মা, দুটি প্রতিবন্ধী মানুষ বাচ্চা নিয়ে খুবই অসহায় আছেন, খুবই কষ্টে আছেন। এই সাহায্যটা আপনাদের কবুল হবে। এখানে যে কয়েকটি নাম্বার দিয়েছি, প্রত্যেক মানুষের সাহায্যের প্রয়োজন। ইনশাআল্লাহ আপনারা সাহায্য করলে আল্লাহ কবুল করবেন। দেখেন কীভাবে কান্না করছেন, এবং দুটি মানুষ নিয়ে উনি অসুস্থ, ওনার চিকিৎসা করাইতে পারতেছেন না। ওনার আরেকটা ছেলে, সেটা আমিও চিনি, ব্যক্তিগতভাবে দেখা হয় প্রায় সময়, সেও কিন্তু একদম প্রতিবন্ধী মানুষের মতো, একদম মানে সিধা সাদা মানুষ। ওনার এই ছেলেটা ছোটো, এটা বিয়াও করাইছো নি? আপনার লোক? আচ্ছা আচ্ছা, আর ওনার বাচ্চা দুটা? এটা মানে এটা সব রেগুলো আসুন আপনি খাইন কি লাগে আপনি? খুবই অসহায় মাটা, খুবই অসহায়, খুবই সরল সহজ এবং খুবই অসহায়। আপনারা আল্লাহর বাস্তে সাহায্য করবেন। আপনি এক কাজ করেন, আপনার নাম্বারটা নিয়ে আসেন। দর্শক যারা সাহায্য করতে চান, আমি নাম্বারটা নিয়ে আসতেছি। মোবাইল নম্বর নাম্বারটা নিয়ে আসেন, আপনার মেয়ের নাম্বারটা নিয়ে, আমার কথা শুনেন, মেয়ের নাম্বারটা নিয়ে আসেন। এই শুনেন, ধীরে ধীরে যান। আপনি দেখে তাড়াহুড়া করে আবার দুর্ঘটনা ঘটাইবেন না। ধীরে ধীরে যান, নাম্বারটা নিয়ে আসেন, এসে আমাকে দিন, নাম্বারটা নিয়ে আসেন, লিখে নিয়ে আসেন।
বা যে জানে তাকে নিয়ে আসেন। আপনারা সাথে থাকেন, আমরা নাম্বারটা দিচ্ছি। আবার দেখো মোবাইল নাম্বার মোবাইল নাম্বার তোমার বেটিকে ধরা, বেটিকে সেটা কইলা বুঝছি না। ও পানি দেনে গেছে, পানির মাঝে আমি আমার বাচ্চার ধরে বাউতে প্রতিবন্ধী মরবা পড়িয়া ও ঘরখানে বইতে আসছে, খাইলে বলা না খাইলে বলা ওলা বইতে আসছে। এই পানির মাঝে তাদেরকে বের হতে দেন নাই? না পড়িয়ে যাইতে সামনে দিয়ে অত পানি ঘর, অত পানি গলা পানি আছে ঘর। হ্যাঁ আজ দুই পানি গেল, ও পানি লাগাইয়া ওকে তো আমার ঘরে বেমান ও বাবা জানাই ডাক্তারে করাইতে পারছি না। পুলি গেছি, পুলা কমছে, বল মিলে চেষ্টা করছি তো গিয়ে কমছে, বউ রইতে হলো। এই পানির মধ্যে তাদের ঘর থেকে বের হতে দেন নাই? তারা ঘর ছিল, ঘর আছে ইন্ডিয়া বের হতে দেন নাই কেন? হ্যাঁ বাড়ি গিয়ে যাইতো কই গলা পানি উষ্টা বিষ্টা খাইয়া মরবো। পড়ে দিবা পড়ে যা আগলে রাখছেন আপনি। ও ঘরের অবস্থা কি আপনাদের? ঘরের অবস্থা ভালো না, অস্ত গো কোন ঘর? ওই টিনের ঘর? ও কোন আচ্ছা, আপনি নাম্বারটা নিয়ে আসেন, আমরা ঘরে যাচ্ছি। নাম্বারটা তাড়াতাড়ি নিয়ে আসেন, যান না। আপনি কি বলতে চেয়েছিলেন? মানে কিতা কইতে আসলা আপনি? আপনার ঘর কোনখান? আমরা আছি মানব কল্যাণের জন্য। আপনারা চাইলে একটু সহযোগিতা করতে পারেন এই মানুষগুলোকে। আপনাদের আল্লাহ তৌফিক দিয়েছেন এই বিপদে, এই কষ্টে। আপনারা যদি মানুষকে সাহায্য করেন, ইনশাআল্লাহ সাহায্য কবুল হবে। আপনাদের নাম্বার দিছি তো? ও মুরব্বীর নাম্বার না নি আপনার? নাম্বার দিছি, সাহায্য লাগবে না নি আপনার? মাতো মুখ দি মাতো ওরে বাবা, ওরে বাবা। নাম্বার দিছি, তাই নাম্বার দিছি, আপনারা যদি ফোনে পাইবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে এই মুরব্বীর নাম্বারটা আমরা আগে দিয়েছি, আপনারা যারা সাহায্য করতে চান তাদেরকে একটু দেখে করবেন। এখানে যাদের সাহায্য করছি সবাই কিন্তু গরিব মানুষ, দিনমজুর। তো আমরা ওনার নাম্বারটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা অবশ্যই আমাদের সহায় থাকবেন। এখানকার মানুষ খুবই অসহায় আছেন, দারিদ্র, খেটে খাওয়া গরিব মানুষ, ঘর বাড়ি নিয়ে খুবই কষ্টে আছেন। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। ধরো উবাও গো উবাও, বাবা আপনার আপন কুড়ি আনোয়ার আনোয়ারা। আচ্ছা, এখানে নাম্বারটা আনা হয়েছে, আপনারা আমার এই মাকে সাহায্য করবেন। এখানে 01761666270। আবার বলছি, সরাসরি আপনারা একটু লিখে নেন যারা দেখছেন। অবশ্যই এই মাকে সাহায্য করলে আল্লাহ পাবেন, আল্লাহ রাসূল পাবেন, দুনিয়াতে সম্মানী হবেন, সম্মানী হবেন। দুটি ছেলের সন্তান খুবই অসহায়, দুটি ছেলেই প্রতিবন্ধী। এবং এই মায়ের কাছে সন্তান কত মূল্যবান, কিভাবে বুকে আগলে রেখেছেন এই দুটি বাচ্চাকে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমি আপনাদের কাছে এই হাতটা তোমার লামাও, ক্যামেরা ধরে লিখো, হাত দিয়ে হাত লামাও। তো আমি আপনাদেরকে এই নাম্বারটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখেন যে কিভাবে আমরা নাম্বারটি দিচ্ছি, এবং এই সাহায্যটা আপনার কবুল হবে। তাদের ঘর ভেঙে গেছে, এবং এই মা যতদিন আছেন এই বাচ্চাদের আগলিয়ে রাখবেন। কিন্তু মায়ের এই যে এই বুকটা এত কষ্ট আছে, সেটা আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এই দূরে থাকুন, আল্লাহ ছাড়া কেউ পিছনে ক্যামেরা আছে। তারা বাবার সঙ্গে কথা নাই, কুত্তা নাই, রেশন না নাই, শুধু ওরে বাচ্চা কান্না কান্না খাইতে কুত্তা নাই, রেশন না। এই মা পৃথিবীতে আছেন, এত বড় পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে আছেন, দুটি সন্তানই একদম প্রতিবন্ধী, এবং তিনি আছেন বিদায় আগলিয়ে রাখছেন। তিনি মারা যাওয়ার পরে কী হবে সেটা হয়তো ভাবছেন। সেই কষ্টে ওনার দিন যাচ্ছে, রাত যাচ্ছে। পৃথিবীতে সারা জীবন থাকতেন না। যদি পৃথিবীতে সারা জীবন থাকার সুযোগ থাকতো, তাহলে হয়তো এই মা আল্লাহর কাছে চাইতেন যে এই দুটি সন্তানের জন্য তাকে যেন পৃথিবীতে বাঁচিয়ে রাখা। হয়তো বলতেন যে আল্লাহ আমাকে সারা জীবন বাঁচিয়ে রাখো, আমার সন্তানগুলো যতদিন বেঁচে আছে।
কারণ এই সন্তানকে দেখার জন্য, কিন্তু সেই সুযোগ নাই। কিন্তু মার বুকে কষ্ট আছে, আমি মরার পরে আমার এই সন্তানের কি হবে। তাই আপনারা একটু মা থাকা অবস্থায় একটু সাহায্য করেন না ভাই। আল্লাহর ওয়াস্তে আল্লাহ কবুল করবেন। মায়ের চোখের জল আল্লাহর আরশে পৌঁছে যাচ্ছে। আবার বলছি নাম্বারটা 017611666270। এই নাম্বারটি হচ্ছে ওনার মেয়ের, নিজের মেয়ের, আনোয়ারা বেগম না? জি হয় আনোয়ারা বেগম। আমরা আরেকটি ভিডিও এখানে করেছি, তার স্ক্রিনে দিয়ে দিব। আনোয়ারা বেগমের নাম্বারটি সিলেট সানপুর এলাকা থেকে আমরা দিয়েছি। ধন্যবাদ। তাদের ঘরটি দেখে নেই। শান্তি পাইলাম না। দেখো তুই দেখতো না এবার বাচ্চা চলে আমি থাকতে আমার বাচ্চা চলে ভয় করিয়া যাই। এই যে মা কান্না করছেন যে আমি আমি মরে গেলে আমার বাচ্চাকে খেয়ে দেখবে। একটি ঘর যদি তৈরি করে যেতে পারতেন তাহলে হয়তো শান্তি পেতেন, যে কমপক্ষে এই বেবুতা আবুল তাবুল সিধা সাদা দুটি ছেলেকে রেখে গেলেন এই ঘরে। এই জন্যই কান্না করছেন। আমি একবারই গেলাম দেখতে পারতেন না, করতেন না, তোমার বই আগে দিল, তোমার বানতে মুতি দিলা। সিধা মানুষ আমি ধরি ধরি না আগাইছি মুতাইছি বাদে আমি দেউ হইয়া বানি দিয়া ও নাচ বাচ্চি পূজা করি বাচ্চি আমি চিন্তা করে যাই শান্তি ঘুমাইব ঘুমাইব। আমি আছি যদিন নদিন তারা সুখ, আমি মরি গেলে তারা কোন এটা ঘর মানে এত যাইতেছি সারাদিন এনো বইবা নে লীলা শিল্লা লইয়া আইয়া বইবা নে। মায়ের হাত থামছে না। এই যে বন্যার পানির মধ্যে অন্যর বাড়িতে ছিলেন, সেখানেও তাদেরকে দেখতে অনেক অসুবিধা হয়েছে। তাদেরকে হাগামুতা বা বিভিন্ন ধরনের টয়লেট নিয়ে অনেক সমস্যা হয়েছে। মা কান্না করছেন যে আমি থাকতেই কিন্তু আমার ছেলেদেরকে দেখতে পাচ্ছেন না, আমি মরার পরে কি হবে। আসলে কি করবেন মা? কানের কথা আর মুতি দিল আগে দিল উঠে নিতে বালতি দিয়ে পানি মারিয়াও গান বাজছে না। আপনার ছেলের নাতিনস আছে? একটা মেয়ে একটা ছেলে। ছেলেটা কি বুঝে না তার বাবার মতো এরকম? অত বড় না, আমার কথা শুনেন, ছেলেটা কি তার বাবার মতো হবে না সে বুদ্ধিমান হবে? বুদ্ধিমান হইব। আচ্ছা আচ্ছা, তো আপনাকে আল্লাহ যতদিন রাখে এরপরে হয়তো তার ছেলেটা বড় হলে সে আগলে রাখতে পারবে। আর নাতিনে নাতিন বড় নাতিনও বুদ্ধিমান আছে। বুদ্ধিমান আল্লাহ হেফাজত করবে তাদেরকে, তাদের ছেলে বা সন্তানরা তাদেরকে দেখবে। এই ঘরে প্রচুর পানি ছিল, তাদের বিছানাপত্র অনেকটা নষ্ট হয়ে গেছে। আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন। পবিত্র জুমাবার দিন আমি আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা। আপনার ছেলে মেয়ে অনেকেই প্রবাস থেকে দেখছে, তাদেরকে বলেন সাহায্য করার জন্য বলেন। আপনি খৌকা আমার দুইটা প্রতিবান দিয়া তোরা আল্লাহ আমার বাচ্চাকে তোরা শান্ত করে দাও যদি না তো ঘর মালা আমার দেহ ভিতরে পানি উনি নাই, আমি কি তাদের নাম না কইতাম। আমার এখান চিন্তা আর কি ধরে ধরে হইয়া আমি থাকতে আমার বাচ্চা ধরে দেখতে পারলাম না, আমি মরি গেলে আমার বাচ্চা ধরে দেখতাম না। আজ করে ব্যাংক করতে দেখলাম আমি আর আমি তারে তো কই যাইতাম কই আল্লাহ তুমি দেখিও রে আল্লাহ আমি করতাম গীতা আমার পান চালম পাতিতে আমি জুগাইতাম পারলাম না, বল সময় আমার বাচ্চাতে হলো। আপনার এই ছেলে কই? আরেকটা ছেলে ছিল কই গেছি কি আঞ্জার বাড়ি গেছি অন্ত নেও মশলাটা লইয়া আমার আমি লইয়া চার গেছি যাই হোক, আল্লাহর ওয়াস্তে আমার এই মাকে সাহায্য করবেন। আপনারা, আমি চাই আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য করবেন। উপায় নাই, আমি দুদিন সাহায্য লইয়া দিছি আমার বাচ্চার জন্য ঘর ধর্ম লইয়া দেওয়া যায় না। আমার বোন তো মারবা আমিও তো ঘর ধর্ম লইয়া তুইয়া যাই না যাচ্ছেন, অনেকে আছেন লাইভে। সুমন ভাই আপনারা একটু শেয়ার করেন, আমার এই মায়ের জন্য শেয়ার করেন।
ধন্যবাদ, সাথে থাকুন। আচ্ছা গো মাই, ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করবো। ওকে, প্রিয় দর্শক, আপনারা কোন দিকে দিতাম? খালা ভাই বাড়ি দিকে ওদিকে যাওয়া যাইব না? ঘর পড়ে গেছি বড় বড় সার আচ্ছা গো মাই, অসুবিধা আল্লাহ দিবা, ইনশাল্লাহ, টেনশন করিও না। হ্যাঁ, আইমো আমরা, আরো আইমো, আমি আইমো না আরো। দেখো ভালো আসুনি, কিতা করায়? হ্যাঁ, কোনটা করায় জানি মুচ্ছ টাকা রোবো শোনা। হ্যাঁ, খাইগে খাইগে ডাকরা খালা ভাই বাড়তে মানে আও রুশাও, কিতা বা আইলো আইও। তোমার ঘর কিতা হইছে? খইলাও বা আইও, ভাইঙ্গা গেছি কোনো খইলাও। কোন বেটির জামাই নাই? তে যাও রুশো বা করো, লেট হয়ে যা। হ্যাঁ, তোমরা কোন সাইডে গো? নাই, কত রিক্সে যাইতে এবার শোনা বল, এটা তাটাও খুব সমস্যা। খাইন্দ না, আমি আইমুনে আরো, আল্লাহ দিবা ইনশাল্লাহ। এবার যাওয়া যাইব না নিবে, না ওবা দেখি ওবাতে গেলা হইতো না, নাইবা দাও হইতো না আবার বাবা লাগবে নি। ওরা ইয়া খালা ভাই বাড়ি হে বাবা দিউনি বাবা ওবা পারে যাইব নি। জিরাটা গেছি বাড়ি দিয়ে পুরো সরষে দিয়ে খুবই নোংরা পানি, ময়লা আবর্জনা সব শেষ হয়ে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন। নাজাপা আমি কষ্ট করছি এই কারণে যেহেতু আপনারা যদি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, এই গরিব মানুষগুলো সাহায্য পায়। কি নোংরা কাদা মাটি দিয়ে কিন্তু আমি হাঁটছি, আপনারা দেখেন। আমরা ইনশাল্লাহ আজকে আরও লাইভ দিব বিভিন্ন এলাকার, অবশ্যই সাথে থাকবেন। হ্যাঁ, আমার লগে মাতার লাগেনি। সালাম আলাইকুম। ইস, জি আফা, কোক আফা। তারপরে আবার লাইন কাটিয়ে দিলেন বন্ধা তো না, তারা তো মানুষ সাহায্য করে পাইছে না, তারা আপনি বুঝাই হয়ে যাও কাজে ফোন দৌড়তা, অথচ ও নাম্বারটা আগে বিকাশ করতা। এটা বিকাশ না নাম্বার? হয় বিকাশ আছে, যে নাম্বারটা দিছেন এটা বিকাশ নি গো, একটু আও বাদি। ইটার বিকাশ নাই নি। আচ্ছা আফা, তারা বিকাশ করবানে ও নম্বর, আর আপনি একটু সাহায্য যেহেতু করতে চাই ইনশাল্লাহ করুক আফা। আমি ও নাম্বারটা রাখবো। আফা যদি পারেন তৌফিক থাকে আপনি একটু বড় করি করেন, জানো যেহেতু ফোন দিছেন। ইনশাল্লাহ আপনার সাহায্য আপনার আল্লাহ দুনিয়াতে সম্মানিত করবা, আখিরাতে সম্মানিত করবা। অবশ্যই করবো। আমার এই মার খান্দন আমার বিশ্বাস করুক আফা, আমার নিজেরও মানে ভিতরটা ঠিক না একে, বুঝছেন নি? তাই আপনারা ফোন লাইন দিতে আপনি এক কাম করবা, তারা পালা করে বুঝে কথা যে আপনি বিদেশ থেকে ফোন করে তারা পালা করে পারতাম, ওই যে মনে মাসের লিমিট ফোন রাখি দিতে তারা ফোন হাতি দিয়ে, বুঝছেন নি? যে তারা বুঝছেন। জি আচ্ছা আফা, জি আচ্ছা আফা, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ আফা। আপনি ফোন দিয়ে যোগাযোগ রাখুন জানো, আর এই বাচ্চাগুলোর একটু সহযোগিতা করুন জানো আফা, যদি তৌফিক থাকে যতক্ষণ, বুঝছেন নি? আর যদি সম্ভব হয় আফাতে যদি মাসিকও তারা মাঝে মাঝে 2-3 হাজার টাকা দেন, তাও তারা খাইয়া ফল লাগে দোয়া করবো, তারা দোয়া করা লাগতো না, আল্লাহ কবুল করবো আফা, বুঝছেন না? আচ্ছা আফাও দৌ ছেলেটা মাত শুনতে শুনতে আমার সামনে আইয়া বইছে গিলা যারা নে লাইব। আচ্ছা আফা, নাম্বারটা বিকাশ করিও আফাই সহযোগিতা করবা। কই গো নাম্বার নাও, মোবাইল নাও, আমাকে দাও। ওকে আফা, আসসালামু আলাইকুম। খুশি হইলাম আফা, আমার উৎসাহিত করার লাগে। প্রিয় দর্শক, আপনারা দেখেন আমার এক বোন ইতিমধ্যে লাইভে নাম্বার নিয়েছেন, কান্নাকাটি দেখে তিনিও কান্নাকাটি করছেন। এই প্রবাসীরা যে আমাদের কতটুকু সহযোগিতা করছে আমরা তাদের কাছে সবসময় চিরঋণী। যাই হোক, আমি এই পার্শ্ববর্তী যে আমার মায়ের নাম্বারটি দিয়েছিলাম সেটা আপনারা অবশ্যই দেখেছেন, এবং খিতা আপনার খুক আছে, তাড়াতাড়ি খুকা গোরদার কমাই গেছে।
ও তো বুঝছি বুঝছি। তখন কিতা সাহায্যের প্রয়োজন নেই? দেখো যে আল্লাহর হুকুমে দেন তারা তা নাম্বার দিন, নাম্বার দিন। এই নম্বরটা না রঞ্জন দশিম হ্যাঁ। তোমারটা নিতা ও আমার দশিম আমি তো নম্বর দিলাম গো। আপনার বাচ্চা কটা? আপনার কিতা ছেলে ছেলে নি? ছোট ছোট নিতা? ছেলে বড় না মেয়ে বড়? ও নম্বর বাবা আচ্ছা, এখন কোন ঘর আপনার? ও বড় বড় ছেলের বয়স কত? ছেলের বয়স 10 বছর বড় গুড়। আচ্ছা আচ্ছা, মেয়ে বড়? ওর গুণ নেই আপনার? না ওতে দেখা যার বালা গোর তো আন্দাই রো তো গাইতা ফড়ি যার আমি দেখি আর। আচ্ছা আচ্ছা, স্বামী নাই আপনার? আপনার নাম্বার আছে নি? কই নাম্বার কইন? ও বলি কম নম্বর তো যা আপনি কইলাও কা সময় নাই তো। কেতে বেটিং নাই আপনি আনেন মেয়েরা আনেন। নাই এই মেয়েরা সামনে আনেন। এই দিকে মন্নার নম্বরটা এই লিখে আপনার নাম্বার বলেন। আমার নম্বর ও মোবাইল দিছে মোবাইলও তো ওকা দশিম আছে লেখা উফরে মোবাইলের নাম্বার তো ওটা নেই। ও আমার ফটটা নম্বর মোবাইল কার? মোবাইল এটা করো এটা তো না বিকাশ বিকাশ হঠাৎ আপনার ফুয়া কত বড়? ও চিয়ান 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 শিয়ান ফুয়া। তো ফুয়ার নাম্বার দিলা কেন? কোনো নাম্বার দিন না। অক্টোবর ফুয়া কিতা করে? ও নাম্বার আছে বলো। কই গো নাম্বার আনো রুশা আনো, সময় নাই, আমি জুমার টাইমে গেছে। মানে পানির মধ্যে উপাস থাকছেন? করে করে তো খাইছি নম্বর ও তোর নম্বর দিলা তোর নম্বর দিলা বিকাশ আছে তোর আমরা বিকাশ না আচ্ছা না এই নম্বর দেবে না কোন যাই হোক, আমরা আর নাম্বার কই আপনার? অত সময় লাগলে তো হইতো না, আমি তো বইতে পারতাম না। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। ও নম্বর দে তোর মোবাইল দে এত কষ্ট মষ্ট করলে তোমার এসে সাহায্য দিত না। তার বাচ্চাকে কয় না 1 ঘন্টা লাগে দিয়ে নাম্বার দিতে লইয়া ইলে টানি আমার পেপার মাঝে। এখন যাচ্ছি তার গুলো আমার বাচ্চা তোর কই নম্বর কই মুখ দি ফোন নাম্বার হোক 013 013 20 20 93 93 4776 4776। আবার বলো 013 013 20 20 93 93 4776 4776। নাম কি দা? কামরান। কামরান। আচ্ছা, আমরা নাম্বার দিয়েছি, আপনারা যেই নাম্বারগুলো দিচ্ছি যাচাই বাছাই করে আপনারা সাহায্য করতে পারেন। কয় তোমার বাচ্চা? ও এ তোমার আম্মা নি, যে তোমার ছেলে নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। গ্যারেজে থাকে। নাম্বার কার কাছে থাকে থাকে না কার কাছে? কোন নাম্বারটা? নম্বরটা জানি না 020 ঠিক আছে 93 4776 আস্তে আস্তে বলো। 013 013 20 20 93 93 4776 4776। আবার বলো 013 013 20 20 93 93 4776 4776। এটা কাকে থাকে? আমার নাম কি দা? আমরা কামরান। এই যে আরেক বোন কান্না করছেন, ওনার স্বামী নেই, এই বাচ্চাটা ছেলে, এই ছেলেটা বড়, উনি আপনারা দেখেন যে ওনাদের শারীরিক অবস্থা এবং অবশ্যই আপনারা সাহায্যের জন্য এই অসহায় বোনকে সাহায্য করবেন। 3টি বাচ্চা নিয়ে, ওনার স্বামী নেই, 3টি বাচ্চা নিয়ে খুবই অসহায় হয়ে পড়েছেন। তো নাচ আপনি আছেন লাইভে, এবং নূর নিফা অসংখ্য ধন্যবাদ। কোন জায়গা? আমি আছি সিলেট সদরের সানপুরে, খুবই অসহায় একটি এলাকা। এই এলাকা থেকে আপনারা চাইলে সাহায্য করতে পারেন। এটা কার নাম্বার? আমার নম্বর আমার আগেও দিলা নাম্বার? না এটা ও একটা নম্বর 01 73 90 696 30। আবার বলো 0173 90 696 30। নাম কি দা? খাগে টাকার নাম্বার? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই আগে যে নাম্বারটা দিছিলা কার ফোন ফোন আইছিল? ও আছে ও বউ বেটির না, ফোন ফোন কার কাছে আইছিল? ও ফোন নাই নাতিনের কাছে আইছিল বাবা ফোন কার কাছে আইছে?
সে থুকাইয়া পাই না কেন আপনারা আমি বুঝলাম না বাড়িতে গেছিলাম। ও ওই যে ফুড়িও বেটি এখন ফোনটা ধরিও ফোন আইব ফোন আইলে কাটিয়া বারবার দেন করে মারছিল তুমি মাতো না আচ্ছা হয়ে দেব ফোন দিব মানছে ফোন না ধরলে তো মাসে দিত নাই তাই ফোন দিয়েছিল লড়ন তাই 2-3 বার কাটিয়া দিয়েছেন সুন্দর করে মাত্তা কইয়া ফোন ধরিয়া নেটও যেন নেট পাই ও জায়গাত গিয়ে মাত্তা তাই সাহায্য করবা কইছেন এবং মাসিক একটা সাহায্য করবা আমি কইয়া দিছি তাই আমার কথা রাখছি এবং গোট টোর লাগে আরো সাহায্য করতাম মানছে আমরা আশা করছি এটা আমার বিকাশ আগে না কইলা বিকাশ না বিকাশ যদি না থাকে যে নাম্বার দিছেন এটা বিকাশ নেই না এটা বিকাশ না আরোটা বিকাশ আমার ছোট এটা বড় বড় এটা তার হইতো না হকটা হকটা তে বিকাশ এটা হাউটা করিও আর যদি বিকাশ না থাকে তে কেউ ফোন দিলে হোক বিকাশ নাম্বার দিও বুঝছো নি হ্যাঁ এদিকে আসো এই যে কিছুক্ষণ আগে যে ছেলে বা তার মা কান্না করছিল আমাদের ভিডিওতে তাদের আরেকটি নাম্বার এটা আসো না জি আরেকটি বিকাশ নাম্বার দিচ্ছি একটু দিকে আসো এই যে তার মা কিছুক্ষণ আগে কান্না করেছিল আপনারা শুনেছেন দুটি ছেলেই কিন্তু প্রতিবন্ধী তারা খুবই অসহায় লাইভ থেকে আমার এক বোন ইতিমধ্যে কল দিয়েছেন এবং বলেছেন বিকাশ নাম্বার একটি দেওয়ার জন্য এটি আরেকটি নাম্বার তাদের বিকাশ নাম্বার মানে তাদের বোনের নাম্বার 01784183508 01784183508 তোমার নাম কি দা নাজিমুদ্দিন হ্যাঁ নাজিমুদ্দিন নজিমুদ্দিন তোমার ভাইয়ের নাম কি দা জালাল জালাল তুমি অসুস্থ নি জি কিতা করো তুমি ও তো খেত করে ক্ষেত করতে পারো না, তুমি তো বইতে পারো না তুমি ক্ষেত করবে গিলা হ্যাঁ তোমরা মাতো কেন তুমি কিতা ক্ষেত করবা গিলা তুমি তো খাফরা এখন তোমার বাইয়ে কিতা করে কিছু করে না হেও অসুস্থ নি জি আচ্ছা আচ্ছা তো তোমার বাপ কই আমার বাপ নাই ও, তোমরা দুই ভাই নি তোমার লগে জি আচ্ছা আচ্ছা এটা কার নাম্বার আবার আফার নাম্বার নি আফার বিয়া দিলাইছো নি জি আচ্ছা আচ্ছা গাঁৱত দিছো নাকি তা বিয়া জি না আফার নতা কন্নি জি আচ্ছা আফার নাম্বার কো তুমি কইতে পারবা এই নাম্বার জি না কো সেই নাম্বারটা 017 017 8 84 18 35 35 08 08 এটা বিকাশ আছে তাদের আপনারা ভিডিওর আগে দেখেছেন যে তার আম্মা খুবই কান্না করেছেন এবং তারা দুটি ভাই প্রতিবন্ধী এভাবেই এবং তাদেরকে নিয়ে তাদের মা অনেক কষ্টে আছেন আমার এক বোন কল দিয়েছেন লন্ডন থেকে ইতিমধ্যে বলেছেন বিকাশ নাম্বার দেওয়ার জন্য আমরা আবার এই নাম্বারটি দিয়েছি আমার ভাই বোনেরা যারা লাইভে আছেন মানুষের জন্য এই ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ আপনারা ফোনটা ধরুন জানো খেয়াল রাখুন জানো ফোনটা, ঠিক আছে এই নাম্বারটা আমার দিলেন আমার প্রিয় দর্শক আমরা চেষ্টা করলাম কিছু অসহায় কোন দিকে যাইতাম বা চা খাইতে হয় নাকি না রে চা খাওয়ার সময় নাই কামরান নিবা তাই কি ভালো আছো তো হ্যাঁ। আপনারা দেখছেন যে আমরা আছি কাদা মাটিতে আপনারা না দেখলে বুঝেন না যে মানুষগুলো কি কষ্টে আছে তবে আপনাদেরকে আমরা নাম্বার দিচ্ছি যেই নাম্বারগুলো মনে হয় আপনাদের সাহায্যের প্রয়োজন আপনারা সেই মানুষগুলোকে সাহায্য করতে পারেন এখানকার মানুষ আশা করি আপনারা আমাদের সহায় থাকবেন উপভোগ করবেন আমাদের সকল ভিডিও কিছুক্ষণ পরে পবিত্র জুমার নামাজ শুরু হবে গত শুক্রবারে অনেকেই নামাজ আদায় করতে পারেননি মসজিদে প্রচুর পানি ছিল আর শুক্রবারে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মসজিদের পানি শুকিয়েছে অনেকের আবার অনেকের মসজিদে পানি আছে হয়তো নামাজ হবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন গো ও মাই তোমার এক মেয়ে ফোন দিয়েছেন লন্ডন থাকি বুঝছেন নি তাই ফোন দিয়ে কইছেন সাহায্য করবা আপনার মেয়ের লগে ফোন হয়েছে তারা কই ফোনটার দরবার লাগে বুঝছো নি তুমি তা মাতিও তোমার ও মেয়ের লগে তুমি মাতিও বুঝছো নি তুমি তাই যে ফোন দিছো তুমি মাতিও ফোন দিবা তাই না আরো ঠিক আছে না দিবা ইনশাল্লাহ দিবা আমি নাম্বার আবার দিছি আর একটা বিকাশ নাম্বার দিছি ও নম্বরে তারা টাকা পাঠাইবা বুঝছো নি আচ্ছা খাইন্দ না না খাইন্দ না দোয়া করি আমরা লাগে আমরাও দোয়া করবো আপনার লাগে বুঝছো নি ওকে আপনারা লাইভে যারা আছেন আমার বোনেরা সবাই শেয়ার করেন সারা থাকেন সিলেটের ম্যাগাজিন টিভির আমরা পুরো একটি গ্রাম তুলে দেওয়ার চেষ্টা করছি গ্রামের যে এলাকাটা বেশি ক্ষতিগ্রস্ত আমরা সেই এলাকায় আছি দেখো মাথা গোর খার
মানুষ কই এগুলো মানুষ কই এই দেবা দেবা এগুলোর অবস্থা তো খুবই খারাপ এগুলোর কার বাঘর তারা রে পানি কেমন আছিল করো ইটা করো তো মানুষ থাকার উপযোগী না রে ভাই ইটা কর তো আল্লাহ ইটা করো তো মানুষ কিভাবে থাকতো আমরা আপনারা দেখাইলাম দেখো যারা দরকার আছে খুব আইবার লাগে এটা কিন্তু ওয়ারফার হয়ে গেছে নাকি ওয়ারফার হয়ে গেছে নিলাম বারবার হয়েছে পানি যাই হোক আপনারা পাল্লা নিগো এই করো খে মানুষ না থাকলে তো কিচ্ছু করার নাই কোন দিকে যাওয়া যাই বাবা যাই হোক এখানে আরেকটি ঘর একদম ভেঙে পড়েছে আমি সেই ঘরে যাওয়ার চেষ্টা করছি কিভাবে দেখেন এখানে খাদ্যার অবস্থাটা দেখেন কোন দিকে ইয়া আল্লাহ এটা তো যে ময়লা পানি দেবো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে দেখেন আমরা কোন জায়গা দিয়ে আমরা হাঁটতেছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে সহযোগিতা করছেন এবং আমার এই অসহায় মানুষগুলোর খোঁজখবর নিচ্ছেন আপনারা সাথে থাকুন আপনাদের যে মানুষগুলোকে সাহায্য করার প্রয়োজন সেই মানুষগুলোকে আমি তুলে দিচ্ছি এর মধ্যে আপনারা সবাই তো সবাইকে দিতে পারবেন না আপনাদের যার যাকে ভালো লাগে একটু সাহায্য করবেন লাইভ দেখে অনেকেই কল দিচ্ছেন অনেকে সাহায্যের আশ্বাস দিচ্ছেন আমি মনে করি আপনারা সাহায্য করবেন কোন দিকে যাওয়া যায় ভাবে রাস্তা আসেনি গবাদি ওয়া যাওয়া যাইব নি কোন বেড়া ভাই যাই হোক আমরা আসলে আর যেতে পারছি না আমরা অন্য সময় চেষ্টা করব আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আমরা এই মুহূর্তে লাইভটি এখানে একটি ঘর ভেঙে পড়েছিল আমরা সেটা দেওয়ার চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছিলাম যদি সম্ভব হয় পরবর্তীতে আপনাদেরকে আরেকটি লাইভ করে দেবো ইনশাল্লাহ আমি এখানে শেষ করে নিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি আপনারা সবাই ভালো থাকেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন আল্লাহ হাফেজ আইও বাজাই বাড়ি যাই হোক না ভাই